কখনো ভেবে দেখেছেন পৃথিবীর কক্ষপথের পরিবর্তন হতে চলেছে? আর পরিবর্তন হলে কি কি হতে পারে? পৃথিবীর কক্ষপথ মানে সূর্যের চারপাশে কিন্তু প্রত্যেকটা গ্রহই ঘুরছে এবং প্রত্যেকটা গ্রহের নির্দিষ্ট কক্ষপথ রয়েছে। এই কক্ষপথগুলোর উপর কিন্তু অনেকখানি নির্ভর করে। কি নির্ভর করে? দিন এবং রাত্রি নির্ভর করে। কারণ গ্রহের যেই অংশটা সূর্যের সামনে আসে সেখানে দিন, বিপরীত অংশটা রাত্রি। 365 দিনও নির্ভর করছে। কারণ শুধু তাই নয়, এর উপর নির্ভর করছে জলবায়ু কেমন হবে। যেমন মঙ্গল, শুক্র এগুলোতে কিন্তু গরমটা বেশি, এবং শনি যেহেতু অনেকটা দূরে আছে সূর্য থেকে, তাই জন্য অত্যধিক ঠান্ডা, প্রাণের সঞ্চার হওয়ার বা প্রাণের অস্তিত্বের সম্ভাবনা খুবই কম। তবে পৃথিবী এমন একটা জায়গায় রয়েছে, এমন একটা কক্ষপথে রয়েছে, এমন একটা দূরত্ব রয়েছে সূর্য থেকে যেখানে প্রাণের সঞ্চার হয়েছে, যেখানে আমরা সবাই বাস করছি। কিন্তু পৃথিবীরও নাকি কক্ষপথের পরিবর্তন হতে পারে আগামী 100 বছরে। সেক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে পারে বলুন তো? আর কেনই বা কক্ষপথের পরিবর্তনের কথা বলা হচ্ছে? বিশেষজ্ঞরা কেন নজর দিচ্ছেন? প্রথমেই বলি, এই কক্ষপথের পরিবর্তন কিন্তু নির্ভর করছে গ্রহাণু, উল্কাপাত এবং বিভিন্ন পাথরের টুকরো যেগুলো ধেয়ে আসছে গ্রহের দিকে। এবং মহাকাশ কোথা থেকে শুরু এবং কোথায় বিস্তৃত, কোথায় শেষ, এর উত্তর আমরা কেউ জানি না, অধরা। গবেষণা চলছে ঠিকই, কিন্তু কোথা থেকে গ্রহাণু ধেয়ে আসছে, কোথা থেকে উল্কা ধেয়ে আসছে, কোথা থেকে অন্যান্য উপগ্রহ ঘোরার কক্ষপথ খুঁজে পাচ্ছে তা কিন্তু আমরা জানি না। এবং কোন গ্রহের চারপাশে কোন স্যাটেলাইট ঘুরছে তাও কিন্তু অনিশ্চিত। সব মিলিয়ে এই যে ক্রমাগত ধাক্কা হচ্ছে, ঘর্ষণ হচ্ছে এবং মাধ্যাকর্ষণ শক্তি, তাতে কিন্তু পৃথিবীর কক্ষপথ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ধরুন পৃথিবীর সাথে একটি গ্রহাণুর ধাক্কা লাগলো, শেষমেশ তাতে কিন্তু ধাক্কা লেগে পৃথিবী ছিটকে গিয়ে অন্য একটা কক্ষপথে নিজের মতো করে ঘুরতে শুরু করবে। আহ্নিক গতি এবং বার্ষিক গতির কথা আমরা জানি। আহ্নিক গতি একই থাকবে, কিন্তু বার্ষিক গতির পরিবর্তন হতে পারে। আহ্নিক গতির ফলে আমরা জানি দিন এবং রাত্রি হচ্ছে, বার্ষিক গতির ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। ফলত 24 ঘন্টা না, 30 ঘন্টা পর্যন্তও কিন্তু একদিন হতে পারে। 30 ঘন্টার সাথে সাথে কিন্তু শীতকাল, এই একটাই ঋতু পৃথিবীতে থাকতে পারে। এবং একটাই জলবায়ু যদি পৃথিবীতে থাকে সারা বছর ধরে, তাহলে শীতকালই থাকবে। সেক্ষেত্রে ধীরে ধীরে পৃথিবীর আয়ু কমে আসবে। তবে এই কক্ষপথ যাতে পরিবর্তন না হয় সেদিকে বিজ্ঞানীরা সচেষ্ট। তার জন্য নাসা থেকে নজর রাখা হচ্ছে, এমনকি ইসরো থেকেও নজর রাখা হচ্ছে। কিভাবে নজর রাখা হচ্ছে? না, স্যাটেলাইট পাঠানো হচ্ছে, স্পেস স্টেশন তৈরি করা হবে আগামী 35 বছরের মধ্যে। কারণ কক্ষপথ পরিবর্তন হলেও 100 বছর পর্যন্ত সময় এমনিই পাওয়া যাচ্ছে। 100 বছরের আগে কক্ষপথ পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর 35 বছরের মধ্যে কিন্তু ভারত মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো একটা স্পেস স্টেশন তৈরি করতে চলেছে। আর স্পেস স্টেশন যদি একবার তৈরি হয়ে যায়, তাহলে কক্ষপথের সম্ভাবনা বা কক্ষপথ পরিবর্তন হওয়ার যে সম্ভাবনার কথা আমি বলছি সেটা অনেক কমে যায়। কারণ সেখানে মানুষ থাকবেন, নভোচারীরা থাকবেন, যন্ত্রপাতি থাকবে, ক্যামেরা থাকবে, মহাকাশযান থাকবে। তারা চেষ্টা করবে যাতে পৃথিবীর সাথে কোনো গ্রহাণু, উপগ্রহ, কোনো রকম উল্কার কোনো রকম ধাক্কা না লাগে। ধাক্কা লাগা থেকে বিরত থাকতে হবে, কারণ মহাকাশে বিস্ফোরণ ঘটে চলেছে অনবরত। বিস্ফোরণের ফলে যে সমস্ত গ্রহ, উপগ্রহ, বড় বড় পাথরের টুকরো, সেগুলো ক্রমশ খণ্ড বিখণ্ড হচ্ছে, বড় বড় অংশে খণ্ড বিখণ্ড হচ্ছে এবং সেগুলো ধেয়ে আসছে। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কিন্তু পৃথিবীতে ধাক্কা লাগার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাহলে মহাকাশ স্টেশন কেন তৈরি করা হচ্ছে, কাজ কি হতে পারে, সেটা বললাম এই ভিডিওটার মাধ্যমে। এবং কক্ষপথ পরিবর্তন হলে কি কি হতে পারে সেটাও বললাম। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।